গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ 20শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। এখন সকাল 7টার মতো বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সারাদিন কি করি না করি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না কিন্তু। চলুন দেখুন, আমি এখন হাত মুখ ধুয়ে নিয়েছি, নিয়ে এবার চলে এসেছি বিছানার চাদরটা চেঞ্জ করব বলে। বেড কাভারটা চেঞ্জ করে যাব ফুল তুলতে। বাড়িতেই গাছ আছে, গাছে ফুল ফুটেছে, দেখুন জবা ফুল ফুটেছে কত। আর গাছটা না অনেক বড়, তো অনেক উঁচুতে ফুলগুলো, পারতে খুবই অসুবিধা হয়। চলুন ফুলগুলো পেরে নিই তাড়াতাড়ি, কারণ আকাশটা খুব মেঘলা, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর বৃষ্টি আসলেই পুরো ভিজে যাব। এই ফুলগুলো তুলে আবার একটু ছাদেও যাব, ছাদের গাছগুলো কেমন আছে একটু দেখে আসি, আর আপনাদেরকেও দেখাই। চলুন তাহলে, ফুল তোলা হয়ে গেছে আমার, আমি এখন ছাদে যাব। ছাদে চলে এসেছি, দেখুন ভোগানবেলি গাছটায় কত ফুল ফুটেছে, আর কালারটাও কি সুন্দর, মিষ্টি কালার, দারুণ লাগছে দেখতে। আর কিছু শাক লাগিয়েছে, দেখুন পালং শাক, লাল শাকের গাছ। লাল শাক একবার খাওয়া হয়ে গেছে তুলে। আর আছে লঙ্কার চারা, ধনেপাতা, এই টুকটাক অল্প কিছু গাছ আছে। এই দেখো স্ট্রবেরি গাছে অনেক স্ট্রবেরি হয়েছিল, কিন্তু তুলে নিয়েছে। কি দারুণ লাগছে না স্ট্রবেরিগুলো, বলুন বন্ধুরা। কি অসময়ে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে মেঘলা মেঘলা ছিল, এখন একদম বৃষ্টি নেমে গেল। তোমরাই বলো কেমন লাগে শীতকালে বৃষ্টি। খুব জোর বৃষ্টি হচ্ছে, দেখো। দেখো এই পাশে প্রেসার কুকারে আমি ভাত বসিয়ে দিলাম। অল্প ভাত তো হয়ে যাবে, কারণ দুষ্টু বাড়ি নেই, দুষ্টু গেছে দিল্লিতে, আমরা দুজনই আছি বাড়িতে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে পুঁই শাকের তরকারি বসিয়েছি। দেখুন, এটা হচ্ছে রুই মাছের মাথা, তেল দিয়ে ছেঁচড়া করব। এইরকমভাবে পুঁই শাক রান্না করলে না খেতে দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আপনারা কে কে এইভাবে পুঁই শাক রান্না করলে ভালো খান, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর করব রুই মাছের ঝোল আলু দিয়ে। পুঁই শাকটা হয়ে এসছে, পুঁই শাকের তরকারি হয়ে গেছে। আর দেখুন মাছের ঝোল করছি আলু দিয়ে, রুই মাছের ঝোল। মাছের ঝোলটাও হয়ে এসছে, এবার আমি সার্ভ করে নেব। এই যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আজকে ভাজা জিরের গুঁড়ো দিয়েই মাছের ঝোলটা করেছি। তারপরে সঙ্গে থাকুন, আমরা লাঞ্চের টেবিলে আবার দেখা হবে আমাদের সাথে। আজকে রান্না করেছি সাদা ভাত, আর এখানে করেছি রুই মাছের মাথা দিয়ে, আর রুই মাছের তেল দিয়ে একটা ছেঁচড়া পুঁই শাকের, আর এখানে করেছি ছোলার ডালের পেঁয়াজ দিয়ে বড়া, আর এখানে রুই মাছের ঝোল আলু দিয়ে। এই ছিল আজকের মেনু।
চলুন এখন ভাত বাড়বো, ভাত বেড়ে আমরা সবাই মানে আমি আর হাজব্যান্ড খাবো। কারণ দুষ্টু তো বাড়িতে নেই, যে আমার হাজব্যান্ড খাচ্ছে আর টিভি দেখছে, টিভিতে খেলা হচ্ছে, খেলা দেখছে। আর এই দেখুন আমার ভাতও বেড়ে নিয়েছি। এখন আমরা দুজন ভাত খাবো। আমি বসবো, ওকে একটু মাছের ঝোলটা দিয়ে নিই, তারপর আমি বসবো। ও পুঁইশাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছের ঝোল। আজকে তো বেশি কিছু রান্না করিনি। ये बहुत ही महत्वपूर्ण मैच है और बहुत ही रोमांचक मैच होने वाला है WPL में। यहाँ की हम बात करें रायन रिपल्टन के नाम, ये अर्धशतक अच्छे वक्त पे किया है, तेज गति से खेला है, 102 के स्ट्राइक रेट से। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। দেখুন আমিও খাচ্ছি।